বাজারে কিন্তু অনেক খেয়েছি এই খাবারটা আমরা। আজকে আমি করতে চলেছি বাড়িতেই। প্রথমে মাংসগুলোকে এভাবে মিক্সচারে দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আজ আমি শুধু পেঁয়াজ আর চিকেনটা দিয়েই করব। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো আর কিছুটা পরিমাণ মতো লবণ। এটা আমি কি করতে চলেছি তোমরা কি এখনও বোঝোনি তাই না? আজকে আমি করতে চলেছি চিকেন মোমো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর এখানে আমি তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো কিছুটা, আর দিচ্ছি কিছুটা ধনিয়ার গুঁড়ো। এবার ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি। ভালো করে মাখার পর পরিমাণ মতো একটুখানি তেল দিয়ে দিব। তেলটা দিয়ে দেওয়ার পর আবার একটু মাখিয়ে নেব। ময়দার ডোটা আমার আগেই তৈরি করা হয়ে গেছিলো। এবার এগুলোর ভেতরে পুরটা ভরে নেব। আমি তো এভাবেই ডিজাইনটা করছি। মোমোর ডিজাইন কিন্তু অনেক ধরনের হয়। আমি এই ডিজাইনটা শিখেছিলাম অনেক দিন আগেই, ভাবলাম অন্য কিছু ট্রাই করব, কিন্তু করা হয়নি আর। এই ডিজাইনটাই আমার কাছে ভালো লাগছিল। পুরটা ভরতে ভরতে এবার আমি উনুনটা ধরিয়ে দিয়ে সসপ্যানটা বসিয়ে দিলাম। সসপ্যানের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে ছাঁকনিটার মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল মাখিয়ে নিয়েছি, সেটাকে বসিয়ে দিলাম। যতক্ষণে জলটা ফুটছে ততক্ষণে আবার বাকি মোমোগুলো আমি তৈরি করে নেব এখানে। এই দেখো আমার তৈরি মোমো। জলটা ফুটে গেছে, এবার আমি মোমোগুলোকে চাপিয়ে দিচ্ছি। আর মোমোটা ভালো করে ফোটাতে হবে, কারণ এটা চিকেন মোমো, তাহলে ভেতরে মাংসটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মোমোগুলোকে এক সাইড করে দিচ্ছি, তাতে কিন্তু সেদ্ধটা এক সাইডে খুব ভালো করে হবে। ঢাকনা খুললেই তৈরি আমাদের চিকেন মোমো। দেখতে কিন্তু দারুণ লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও এরকম বাড়িতে করে নিতে পারো চিকেন মোমো। এবারে মোমোর সাথে যে সসটা দেখতে পাচ্ছ টমেটোর পাশে, সেই সসটা কিন্তু আমি নিজেই বাড়িতে তৈরি করেছি। সেটার ভিডিও কিন্তু পেজে আছে। সেটা দেখতে হলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিতে হবে।